সামনে ঈদের একটা বড় বন্ধ আসছে এবং এই বন্ধে আপনারা অনেকেই প্ল্যান করছেন টুকটাক ট্রাভেল কন্টেন্ট বানাবেন। আপনি যদি এমন একজন ইন্ডিভিজুয়াল হন যিনি এই ব্যাপারটা ভাবছেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জুবায়ের তালুকদার। আমি যেমন ট্রাভেল করতে পছন্দ করি, আমি আমার ট্রাভেলের এক্সপিরিয়েন্সটাকেও ডকুমেন্ট করতে পছন্দ করি। আর আজকে আমি আমার ট্রাভেল এক্সপিরিয়েন্সের উপর বেস করে আপনাদেরকে কিছু টিপস দিব, যেটা ফলো করে আপনারাও আপনাদের ট্রাভেল কন্টেন্টকে আরও বেটার করতে পারবেন। তবে আজকের ভিডিওটা শুরু করার আগে একটা ব্যাপার একটু মেনশন করি। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা চিন্তা করছেন ভিডিও এডিটিং শেখা শুরু করবেন। সেই ক্ষেত্রে আপনারা লেটস ক্রিয়েট একাডেমি এই সাইটটা ঘুরে আসতে পারেন। এটা আমার নিজস্ব প্ল্যাটফর্ম, যেখানে আমি আপনাদেরকে অ্যাডোবে প্রিমিয়ার প্রো এবং আফটার এফেক্টসের বেসিক থেকে শুরু করে মোটামুটি অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখানোর চেষ্টা করি। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ভিডিও এডিটিং শুরু করবেন এমন চিন্তা করছেন, হয়তো আমার এই প্ল্যাটফর্মটি আপনাদের হেল্প করতে পারে। যাই হোক, চলেন শুরু করা যাক। আমাদের ডিভাইসে ট্রাভেল কন্টেন্ট শ্যুট করার সময় আমরা অনেকেই ভিডিও সেটিংসের ব্যাপারে খুব একটা মাথা ঘামাই না। এডিট করার সময় এসে এই জিনিসটাই কিন্তু একটা প্রবলেম হয়ে দাঁড়ায়, কারণ সাধারণত ট্রাভেল কন্টেন্টের ইন্ট্রো বা বিরলে আমরা চাই স্মুথ সিনেম্যাটিক শটস, রাইট? একটু স্লো মোশনে যাবে, দেখতে সিনেম্যাটিক লাগবে, এই ব্যাপারটা কিন্তু আমরা সবাই এক্সপেক্ট করি। এই জিনিসটা করার জন্য আপনার ভিডিও সেটিংসে কিন্তু অবশ্যই 50 অথবা 60 অথবা এর থেকেও হায়ার FPS সেট করতে হবে। অর্থাৎ ভিডিওটা শ্যুট করার আগেই আপনাকে এই সেটিংস সেট করে তারপর শুরু করতে হবে। এটা না করলে কিন্তু আপনি সেই বাটারি স্মুথ স্লো মোশনটা পাবেন না, যেটা কিনা এডিটের সময় এসে আমরা অনেকেই একটু কনফিউজড হয়ে যাই যে আমার ফুটেজটা বাটারি স্মুথ স্লো মোশন কেন হচ্ছে না। আপনারা প্রায় কিন্তু দেখবেন আমার ভিডিওতে আমি এরকম স্লো মোশন ব্যবহার করি, যেগুলো অ্যাকচুয়ালি শ্যুট করা হয়েছে 60 FPS এ এবং এডিটের সময় 50% স্লো করা হয়েছে, যার ফলে এরকম একটা সিনেম্যাটিক ভিজুয়াল দেখতে পাওয়া যায়। ভিডিও সেটিংসের আন্ডারে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ভিডিও রেজলিউশন। সাধারণত আমি রেকমেন্ড করি আপনি 1080p 60 FPS এই সেটিংসে ভিডিওগুলো রেকর্ড করেন। আপনি চাইলে 4K তেও করতে পারেন, তবে মাথায় রাখতে হবে আপনি যখন 4K তে ভিডিওগুলো রেকর্ড করবেন আপনার অনেক বেশি স্টোরেজ প্রয়োজন হবে এবং আপনার ব্যাটারিও কিন্তু অনেক ফাস্ট ড্রেন হবে, যেটা কিনা ট্রাভেলের সময় একটু ইনকনভিনিয়েন্ট হতে পারে। সো আমার সাজেশন থাকবে 1080p 60 FPS এই সেটিংসে আপনি ভিডিওগুলো রেকর্ড করেন। আমরা যখন ট্রাভেল ভিডিও দেখি আমরা কিন্তু সবসময় এক্সপেক্ট করি একদম স্মুথ স্টেবল ভিডিও দেখব, কারণ কেউই কিন্তু শেকি ভিডিও দেখতে চায় না। অ্যান্ড 2025-এ এসে আপনার ভিডিও শেকি হচ্ছে, এই ব্যাপারটা কিন্তু অ্যাকসেপ্ট করা একটু কষ্টকর হয়ে যায়। আপনাকে এমন একটা ডিভাইস ব্যবহার করতে হবে যেটার মধ্যে বিল্ট ইন স্টেবিলাইজেশন রয়েছে। আপনি যদি কোনো ফোন ইউজ করেন সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে এর বিল্ট ইন স্টেবিলাইজেশনটা যেন ভালো থাকে। সাধারণত ফ্ল্যাগশিপ ফোনগুলোর বিল্ট ইন স্টেবিলাইজেশন কিন্তু খুবই ভালো। আপনারা আমার যে ট্রাভেল ভিডিওগুলো দেখেন সেগুলো কিন্তু ম্যাক্সিমামই আইফোনে নেওয়া এবং প্রত্যেকটাই কিন্তু হ্যান্ডহেল্ড এবং দেখতেই পাচ্ছেন বেশ স্মুথ। আপনি যদি অ্যাকশন গেম ইউজ করেন সেক্ষেত্রে গোপ্রো হিরো 11, 12, 13 রয়েছে। এছাড়াও অজমো অ্যাকশন 3, 4, 5 প্রত্যেকটার স্টেবিলাইজেশনই কিন্তু বেশ ভালো। আর যদি এমন হয় আপনি এমন একটা ফোন ইউজ করছেন যেটার স্টেবিলাইজেশন হয়তো খুব একটা ভালো না, সেই ক্ষেত্রে আপনাকে একটা ফোনের গিম্বাল ব্যবহার করতে হবে। গিম্বাল ব্যবহার করলে কিন্তু স্টেবিলাইজেশনের যে প্রবলেমটা আপনি ফেস করতেন এটা কিন্তু সলভ হয়ে যাবে। বাট এটা মাথায় রাখবেন, ট্রাভেল ভিডিওর ক্ষেত্রে সবাই কিন্তু স্মুথ অ্যান্ড স্টেবল ভিডিও দেখতে চায়, এই ব্যাপারটা আপনাকে এনশিওর করতে হবে। আপনি যদি একটা সুন্দর ট্রাভেল স্টোরি বলতে চান সেক্ষেত্রে যে ব্যাপারটা আপনাকে অনেক বেশি হেল্প করবে সেটা হচ্ছে ফুটেজেস। আপনার কাছে যত বেশি ফুটেজ থাকবে আপনার স্টোরি টেলিংটাও কিন্তু তত বেশি সহজ হয়ে যাবে। এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। আপনি কোনো স্পেসিফিক লোকেশনে গিয়ে কোনো স্পেসিফিক জিনিসের ভিডিও যদি রেকর্ড করেন সেই ক্ষেত্রে আপনাকে মিনিমাম 3টা অ্যাঙ্গেল কভার করতে হবে। এটা হতে পারে আপনি 3টা ডিফারেন্ট লোকেশন থেকে 3টা অ্যাঙ্গেল কভার করলেন, অথবা হতে পারে আপনি আপনার ফোনের আলট্রা ওয়াইডে একটা, ওয়াইড অ্যাঙ্গেলে একটা এবং টেলিফটোতে একটা, মোট 3টা ফোকাল লেন্থে কভার করে ফেললেন, যেটা আপনার জন্য কনভিনিয়েন্ট হয়। বাট এটা মাথায় রাখবেন, আপনার কাছে যত বেশি ফুটেজের অপশন থাকবে আপনার জন্য স্টোরি টেলিংটাও কিন্তু তত বেশি সহজ হয়ে যাবে। আমরা সবাই কিন্তু কম বেশি গোল্ডেন আওয়ার এই টার্মটা শুনেছি। অনেকে হয়তো এটা সম্পর্কে জানেন, অনেকে হয়তো জানেন না। গোল্ডেন আওয়ার হচ্ছে রাফলি সূর্য উঠে যাওয়ার পরের 1 ঘন্টা এবং সূর্য ডুবে যাওয়ার আগের 1 ঘন্টা, এই দুটো সময়। এবং এই দুটো সময়ে সূর্যের আলো একদম অপটিমাম থাকে, যার কারণে কোনো একটা স্পেসিফিক লোকেশন অনেক বেশি সুন্দর দেখায় এবং পুরো ফ্রেমের মধ্যে একটা সুন্দর গোল্ডেন আভা থাকে যদি ওয়েদার ঠিকঠাক মতো থাকে। আপনি ট্রাই করবেন আপনি যে লোকেশনে যাচ্ছেন বা যে লোকেশনগুলো আপনার প্ল্যানে আছে সেই লোকেশনগুলোর মধ্যে সবচেয়ে এক্সক্লুসিভ যে লোকেশনটা সেই লোকেশনটাকে গোল্ডেন আওয়ারের সাথে ম্যাচ করাতে। এর ফলে আপনি যখন গোল্ডেন আওয়ারে ওই লোকেশনটার ভিডিও নেবেন দেখবেন অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। যেমন আমার জাপান ট্যুরের এই ভিডিওটা দেখেন, এটা কিয়োটোতে নেওয়া হয়েছে এবং এটা নেওয়া হয়েছে এক্স্যাক্টলি গোল্ডেন আওয়ারের শুরুর দিকে। দেখতেই পাচ্ছেন ভিডিওটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখে এবং পুরো ভিডিওর মধ্যেই কিন্তু একটা গোল্ডেন আভাও রয়েছে, যার কারণে ওই জায়গাটা ওভারঅল যতটা না সুন্দর তার থেকে আরও অনেক বেশি সুন্দর লাগছে।
ট্রাইপড এমন একটা ব্যাপার আমরা মাঝে মাঝে চিন্তা করি এত কষ্ট করে ক্যারি করে নিব, থাক বাদ দেই। বাট এটা এমন একটা জিনিস যেটা বিভিন্ন ক্রুশাল মোমেন্টে আপনাকে কিন্তু অনেক ভালো সার্ভ করতে পারবে। স্পেশালি এমন কোনো মোমেন্ট যদি আসে যেখানে আপনি চাচ্ছেন আপনি নিজেও ভিডিও ফ্রেমে থাকেন, সেই ক্ষেত্রে যেমন আমাদের ক্ষেত্রে মাউন্ট ফুজির এই শটটা ট্রাইপড ছাড়া কিন্তু একদমই সম্ভব হতো না। এবং আমি আপনাদেরকে অবশ্যই বলবো আপনাদের লাগুক কিংবা না লাগুক ব্যাগের মধ্যে অলওয়েজ একটা ট্রাইপড ক্যারি করবেন। এমন একটা ব্যাপার যেটা খুবই আন্ডাররেটেড, স্পেশালি ট্রাভেল ভিডিওর ক্ষেত্রে আমরা অনেকেই ভুলে যাই এই ব্যাপারটা নিতে। দেখা যায় যে আমরা কোনো একটা জায়গার অনেক অ্যাঙ্গেল থেকে অনেক ভিডিও নেই, বাট একটা ক্রুশাল ব্যাপার টাইম ল্যাপস এটা কিন্তু ভুলে যাই। আমি নিজে পার্সোনালি অনেক বেশি টাইম ল্যাপস নেই এবং আমার কাছে মনে হয় টাইম ল্যাপস এমন একটা জিনিস যেটা কিনা আপনার ভিডিওর ডাইনামিক চেঞ্জ করতে অনেক বেশি হেল্প করতে পারে। ফর এক্সাম্পল, ভিডিওটা আপনি এডিট করছেন এবং হয়তো ভিডিওটা একটু স্লো হয়ে গেল বা ভিডিওটা হয়তো একটু বোরিং হওয়া শুরু করলো, তখন যদি আপনি কয়েকটা টাইম ল্যাপসের একটা সিকোয়েন্স দিয়ে একটু ফাস্ট পেসড মিউজিক সহ এডিটটা করে ফেলেন, তখন দেখবেন ওই যে একটু বোরিং হয়ে যাচ্ছিল এই ব্যাপারটা থেকে কিন্তু কাটিয়ে ওঠা যায়। এবং আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যখন ট্রাভেল করবেন প্রত্যেকটা লোকেশনের একটা করে টাইম ল্যাপস নেবেন এবং এই জিনিসটা এডিটের সময় আপনাকে অনেক বেশি হেল্প করবে। আপনার ট্রাভেল ভিডিও কি সাকসেসফুল হবে নাকি ফ্লপ হবে এটা অনেকাংশেই ডিপেন্ড করে আপনি কি মিউজিক ব্যবহার করছেন। আপনাকে অবশ্যই আপনার ট্রাভেল ভিডিওকে কমপ্লিমেন্ট করে এমন একটা মিউজিক কিন্তু ব্যবহার করতে হবে। তবে মিউজিক এমন একটা ব্যাপার যেটা খুঁজতে অনেক বেশি টাইম লাগে। আমি নিজেও কিন্তু পার্সোনালি মিউজিকের উপরেই সবচেয়ে বেশি সময় দেই। আপনাদের প্ল্যান যদি এরকম থাকে আপনারা সামনে অনেক ট্রাভেল ভিডিও নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে কোনো মিউজিক সাইটের সাবস্ক্রিপশন নিয়ে ফেলা, প্রিফারেবলি আর্টলিস্ট। আমি নিজে পার্সোনালি আর্টলিস্ট ব্যবহার করি এবং আর্টলিস্টের সাথে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, যার ফলে আপনারা যদি আমার লিঙ্কের মাধ্যমে আর্টলিস্টের সাবস্ক্রিপশন কেনেন আপনারা 12 মাসের জায়গায় 14 মাস পেয়ে যাবেন, অর্থাৎ 2 মাস এক্সট্রা পেয়ে যাবেন। অনেকের ক্ষেত্রে হয়তো ব্যাপারটা কাজে লাগতে পারে, আমি নিচে লিঙ্ক দিয়ে দিব। যদিও সাবস্ক্রিপশন ফিটা একদমই কম নয়, বাট দেন এগেন তাদের মিউজিক ব্যবহার করে আপনি যদি একটা ভালো ভিডিও বানাতে পারেন এই ব্যাপারটাও কিন্তু টোটালি ওর্থ ইট। দেখা যায় একটা ট্রাভেল ভিডিওর ক্ষেত্রে 50% কন্ট্রিবিউট করে এর ভিজুয়াল এবং বাকি 50% কন্ট্রিবিউট করে এর অডিও। কারণ আপনি ম্যাক্সিমাম টাইমেই কিন্তু কথা বলে বলে কোনো একটা ইনস্ট্রাকশন দিচ্ছেন, রাইট? সো ওই ইনস্ট্রাকশন দেওয়ার সময় আপনার অডিওটা যদি একদম ক্রিস্টাল ক্লিয়ার না হয় তাহলে কিন্তু আপনার অডিয়েন্স খুব বেশি সময় ধরে এঙ্গেজড থাকবে না। যেমন আমার অডিওটা যদি ভালো না হতো সেক্ষেত্রে আপনারা কিন্তু এত দূর পর্যন্ত আমার কথাগুলো শুনতেন না। সো অডিও খুবই ভাইটাল একটা এলিমেন্ট এবং এখানে কিন্তু আপনাকে একটু অ্যাটেনশন দিতে হবে। আমার সাজেশন হচ্ছে আপনার অনেক খরচ করার দরকার নেই, বাট মোটামুটি 5-6 হাজারের মধ্যে একটা ডিসেন্ট মাইক নিয়ে নেন। যদি এমন হয় আপনি ক্যামেরার সামনে এভাবে কথা বলেন সেক্ষেত্রে আপনি এমন একটা মাইক নেন যেটা আপনি ক্যামেরার সাথে কানেক্ট করতে পারবেন। আর যদি এমন হয় আপনি ভয়েস ওভার দিতে চান সেক্ষেত্রে আপনি একটা কন্ডেন্সার মাইক নিয়ে ফেলতে পারেন। আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন একটা মাইক, এগুলো হচ্ছে কন্ডেন্সার মাইক যেটা আপনি পিসির সাথে কানেক্ট করে তারপর হচ্ছে ইউজ করতে পারেন। মাথায় রাখবেন আপনার অডিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ট্রাভেল ভিডিওর ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনার প্ল্যানিং। আপনি কোথায় কোথায় যাবেন, কোন সময় যাবেন, কোন লোকেশনের জন্য কতটুকু টাইম রাখবেন, কি কি শর্টস আপনাকে নিতে হবে, কিভাবে আপনার ট্রাভেল স্টোরিটাকে সাজাবেন, এগুলো কিন্তু আপনার ট্রাভেল শুরু করার আগেই আপনাকে প্ল্যান করে রেডি করে রাখতে হবে এবং যতটুকু পসিবল সেই প্ল্যানটাকে ফলো করে এক্সিকিউট করতে হবে। সো অ্যাটলিস্ট শুরুর দিকে হলেও আপনাকে প্রত্যেকটা ট্রাভেলের আগে প্রপারলি প্ল্যান করে সেটাকে এক্সিকিউট করার ট্রাই করতে হবে। আপনি যদি আপনার প্ল্যানিংয়ের 30%ও করতে পারেন তারপরও ধরে নিতে হবে আপনি খুব ভালো একটা ট্রাভেল কন্টেন্ট বানাতে পারবেন। আদারওয়াইজ আপনি দেখবেন আপনার কাছে মনে হবে আপনি কি করছেন আপনি নিজেই বুঝতে পারছেন না। এই ব্যাপারটা অ্যাভয়েড করার জন্য আপনাকে অবশ্যই আগে থেকে 100% প্ল্যানিং করে রেডি থাকতে হবে। আমরা এই ব্যাপারটা নিয়ে অনেকেই একটু প্যারা খাই। ইনফ্যাক্ট আমি নিজেও পার্সোনালি শুরুর দিকে অনেক বেশি হেজিটেট করতাম এই ব্যাপারটা নিয়ে যে অন্যান্য মানুষ কি ভাবছে। আমি যখন পাবলিকলি শ্যুট করছি, পাবলিকলি ক্যামেরার সামনে কথা বলছি, হয়তো একটু সিনেম্যাটিক অ্যাঙ্গেল থেকে একটা ভিডিও রেকর্ড করার ট্রাই করছি, মানুষজন একটু তাকাচ্ছে, এই ব্যাপারগুলো আপনাকে কমপ্লিটলি অ্যাভয়েড করতে হবে। কারণ আপনি এই ব্যাপারটা মাথায় রাখেন, এই ভিডিওটা করছেন আপনি আপনার জন্য, আপনার ভালো লাগে ভিডিওটা করে আপনি আনন্দ পান, এই কারণেই কিন্তু আপনি করছেন। সো অন্যান্য মানুষ কে কী ভাবলো, কে কী বললো, এই ব্যাপারগুলো একদম মাথায় নেওয়া যাবে না। কারণ এরকম আমার অনেকবার হয়েছে, আমি যখন পাবলিকলি শ্যুট করছি তখন হয়তো অন্যান্য মানুষজন একটু তাকাচ্ছে এবং এজন্য আমি হেজিটেট ফিল করে আর হয়তো আমার যে প্ল্যানিং ছিল সেই প্ল্যানিং ওয়াইজ শ্যুটটা করলাম না।
বাসায় আসার পর আমার কাছে মনে হচ্ছে ইস ওই শটটা যদি থাকতো তাহলে খুব সুন্দর একটা ভিডিও হতো। সো অন্য মানুষ কে কী ভাবলো এটা চিন্তা করে আপনি আপনার প্ল্যানিং এক্সিকিউট যদি না করেন তাহলে কিন্তু নিজে আফসোস করবেন, যেটা আমি শুরুর দিকে অনেক বেশি করতাম। এটা একদম করা যাবে না। আপনি আপনার মতো করে কাজ করে যাবেন এবং মাথায় রাখবেন আপনার মতো করে প্যাশন দিয়ে যখন আপনি কাজটা করছেন এটার আউটপুটটাও কিন্তু ভালো পাবেন। আর সবসময় যে মানুষ জাজ করে তাকায় ব্যাপারটা কিন্তু একদম সেরকম নয়। অনেক সময় কিন্তু মানুষ এই ব্যাপারটা দেখেই ইন্সপায়ার্ড হয় এবং ব্যাপারটাকে আসলে পজিটিভলি দেখে। সো আগে থেকে অ্যাজিউম করার কিছু নাই যে মানুষটা হয়তো আমাকে নেগেটিভলি চিন্তা করে তাকাচ্ছে। সো এই ব্যাপারটা একদম চিন্তা করবেন না। আপনি আপনার মতো করে যেভাবে প্ল্যান করেছেন, যে শটগুলো আপনি নেবেন আপনার ট্রাভেলের জন্য সুন্দর মতো নিয়ে ফেলেন, দেখবেন বাসায় আসার পর খুব সুন্দর একটা ট্রাভেল স্টোরি আপনি তৈরি করতে পারছেন। আপনার ট্রাভেল কন্টেন্ট বানানোর সময় আপনি যদি এই টিপসগুলো মাথায় রাখেন তাহলে দেখবেন খুব সহজেই আপনি কিন্তু ট্রাভেল কন্টেন্ট বানিয়ে ফেলতে পারছেন এবং আস্তে আস্তে এই ব্যাপারটাতে আপনি ডেভেলপ করছেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন, আর যে কোনো কোয়েশ্চেন নিচে কমেন্ট সেকশনে করলে হবে, আমি যতটুকু সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।